আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাস থেকে একাধিক নতুন নিয়ম জারি হলো, আর এই নিয়মগুলি জারি হওয়ার ফলে বহু সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। বড়সড় আপডেট দিল নবান্ন, জারি হলো নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। তো এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে প্রায় 5টি ক্যাটাগরির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা জেনে নেব কোন কোন মহিলাকে ফেব্রুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। তো আপনারা জানেন সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জেনারেল ওবিসি কাস্টের মহিলাদের 500, এসসি কাস্টের মধ্যে হলে 1000 রুপিস করে দিত, কিন্তু 2024 সালের রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী 500 বদলে 1000, 1000 বদলে 1200 রুপিস করে দেওয়ার প্রসেস অলরেডি শুরু করে দিয়েছে। তো এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও বড় ঘোষণা এলো, ফেব্রুয়ারি মাস থেকে বদলে যাচ্ছে সমস্ত নিয়ম। তো প্রথম নিয়ম অনুযায়ী বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা অগ্রিম পাবেন। অর্থাৎ আপনারা বিগত বেশ কয়েক মাস ধরে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে। বিশেষ করে কয়েক মাস ধরে প্রায় 10-12 তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা হলো। প্রথম সপ্তাহের মধ্যেই পেমেন্ট ক্লিয়ার করতে হবে। তাই আপনারা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাসে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের 5 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ বন্ধুরা 5ই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে 10ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আপনারা পেয়ে যাবেন, যেহেতু নতুন নিয়ম জারি হয়েছে আর এই নিয়ম অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হচ্ছে, তাই তো। পরবর্তী আপডেটে বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের বর্তমানে পেমেন্ট বন্ধও হয়ে যেতে পারে যদি আপনারা এই কাজগুলি সেরে না রাখেন। বর্তমানে দেখা গিয়েছে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে। তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে আপনারা অবশ্যই একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা আপনাদের অনলাইনে চেক করে দেখুন আপনাদের কি সমস্যা দেখা দিচ্ছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায়। যদি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও ঢুকতে পারে, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই সঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে বর্তমানে যাদের এজ 60+ হয়ে গিয়েছে, 60 বছর বয়স হয়ে গেলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অটোমেটিক্যালি উইথড্র পেনশনের নথিভুক্ত হয়ে যাবে। যে প্রকল্পের আওতায় আপনাদের 1000 রুপিস করে দেয় আপনারা জানেন, তো 60 বছর বয়স হয়ে গেলেও সুখবর, নতুন প্রকল্পে অটোমেটিক্যালি নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে। এবং ফেব্রুয়ারি মাসে আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন 1000 রুপিস, এবং যারা এসসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন 1200 রুপিস করে, ঠিক আছে। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করুন, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।